প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, যে কি রান্না করব। আজকে কাতলা মাছ এবং টমেটো এবং আলু দিয়ে মাখা। আমরা এখন তরকারি চড়াই দিতেছি, পেঁয়াজ ভাজি করে নিতেছি। আমরা এখন আলুটা দিয়ে দিতেছি। আলুটা তেলে ভালো মতন ভেজে নেব। আমরা এখন মশলা কষাই রাখছি, মশলাগুলো দিয়ে দিতেছি। সুন্দর করে মশলাটা কষাই নেব। এখন আমরা মাছগুলো ঢেলে দিতেছি। আমরা মাছগুলো সুন্দর করে কষাইয়া তারপর পানি দিয়ে দেবো। আমাদের এখন মাছগুলো কড়াইতে রান্না করলে ভেঙে যাবে, তার জন্য ডিশে আমরা ঢেলে নিয়েছি, ডিশেই আমরা রান্না করব। এখন আমরা গরম পানি দিয়ে দিতেছি। গরম পানি দিয়ে সুন্দর করিয়া 20 মিনিট আমরা রান্না করে নেবো। মাছটা সেদ্ধ হবে এবং আলুটা সেদ্ধ হবে। তারপরে 10 মিনিট আগে আমরা ওই টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন, ভিডিওটা টান দিয়ে উপরে উঠাবেন না। আমাদের এখন গরম পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দেবো। আমরা এখন টমেটো গুলান মাছের মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে টমেটো গুলান আগে দিলে হয় কি গলে যায়, তো এখন 1 পিস মাছ দেবো, 2 পিস আলু আর 2 পিস করে টমেটো, এটা সবাই পাবে। তো আমরা টমেটো যদি আস্তা খেতে চান, তো তরকারি রান্না করার 10 মিনিট আগে দেবেন, হালকা সেদ্ধ হবে, কেমন আস্তা থেকে যাবে। এখানে আরো তরকারি রান্না করা হয়েছে, লাউ শাক এবং মাছ। এখানেও মাছ রান্না করা হয়েছে, ওখানেও মাছ রান্না করা হয়েছে। হ্যাঁ, এগুলান সব মাছ রান্না করা হয়েছে। কেমন, এই সব মাছগুলান আজকে রান্না করা হয়েছে। আরো ওই চুলায় 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 আরো মাছ রান্না করা বাকি আছে, এই যে চুলায় চুলায় এগুলা স্পেশাল। তো বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকেন। অবশ্যই আমরা দেখাবো মাছ রান্না করার পরে। প্রিয় বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দেবো আমরা। তরকারি এখন আমাদের হয়ে গেছে, এখন আমরা উঠে ফেলবো। তো বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।